ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। देखा যায় যার করুণা হলে জগতের করুণা হয়। নিত্যলীলা প্রবিষ্ট পর্যটক স্বামী গুরু মহারাজের চরণ কমলে ষষ্ঠাঙ্গে ধন্যবাদ। তাই কলিতে না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে দেবা। মহাপ্রভু বলিলেন বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন দুই করে এক অচিরাত পাবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। কলিযুগে নামরূপী কৃষ্ণ অবতার। কলিতে নাম কেবল সার, অন্য কোন ধর্ম করিলে জীবের নাহিক নিস্তার। সত্যযুগে ধ্যান ছিল, ত্রেতা যুগে যজ্ঞ ছিল, দ্বাপর যুগে পূজা অর্চনা ছিল, আর কলি যুগে কেবল একমাত্র হরে নাম। নাম ভিন্নে কলির জীবের আর কোন গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, কলিযুগে হরি নাম ছাড়া আর কোন গতি নাই। সেই হরিনাম আনিয়াছে কে? গৌরাঙ্গ নিতাই। সেই হরিনামে উদ্ধার হইল জগাই আর মাধাই। তারা দুই ভাই মহাপাপী ছিল, হরির নামে উদ্ধার হইল। তাহলে এই জগাই মাধাই এরা পূর্বে কারা ছিল? রাবণ কুম্ভকর্ণ। এরা কলিতে জগাই মাধাই রূপে আসলে। তাহলে প্রত্যেকের জন্ম নিতে হবে কর্ম নিজেই। যে যেমন কর্ম করবে সেরকম জন্মটাকে নিতে হবে। এই জন্ম থেকে আমরা কেউ রেহাই পাব না, কারণ জীবের মৃত্যু হলে জন্মের জন্য তৈরি হতে হয়, আর জন্ম হলে মৃত্যুর জন্য তৈরি হতে হয়। মৃত্যু একদিন হবেই। এই মৃত্যুর হাত থেকে কেউ আমরা রেহাই পাব না। তো এই জন্য শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত ভগবানের আরাধনা করতে হবে। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এই তিনটি যদি আমার না থাকে তাহলে আমার পক্ষে হরিনাম করলে আমার পক্ষে হরিনাম করা সম্ভব হবে। কারণ শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এই তিনটাই হচ্ছে শ্রেষ্ঠ বস্তু। হরিনাম করলে এই তিনটা বস্তু প্রয়োজন আছে। সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে এবং ভগবানের প্রতি, নামের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা কি রকম? একজন বিধবা মা, একটাই মাত্র ছেলে, ছোট বাচ্চা। এখন ওই বাচ্চাটাকে পড়াশোনা করাইতে হয়, একটা জঙ্গল পার হয়ে স্কুলে যেতে হয়। ওই ছেলেটা মাকে বলে, মা আমি আর স্কুল যাব না। কেন বাবা তুই স্কুল যাবি না? এই জঙ্গল পেরিয়ে যেতে হয়, এই জঙ্গলের মধ্যে বাঘ ভালো অনেক কিছু জীব জন্তুরা আছে, আমাকে যদি খেয়ে ফেলে আমি স্কুল যাব না। বিশ্বাসটা কি রকম?
তখন তার মা কি বলেছিলেন যে বাবা, এই জঙ্গল পেরিয়ে যদি স্কুল যাবি, ওই জঙ্গলের মধ্যে তোর মধুসূদন দাদা আছে, যদি তুই বিপদে পড়িস ওই মধুসূদন দাদাকে ডাকবি, তোমাকে জঙ্গল পার করিয়ে দেবে। ছেলেটা ওইটাই বিশ্বাস করেছে। মা আমাকে বলেছে জঙ্গলের মধ্যে মধুসূদন দাদা আছে, তো দাদাকে ডাকলে দাদা আসবে। কিন্তু আমরা অনেক সময় সন্তানকে অনেক রকম কথা বলে তাকে মিথ্যা প্রবঞ্চনা দেই না, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো তার মা সান্ত্বনা দেওয়ার জন্য ছেলেটাকে বলেছিলেন ইঙ্গিতে যে তোর মধুসূদন দাদা জঙ্গলে আছে, তাকে ডাকলে তোকে পার করে দেবে। আর ছেলেটা কিন্তু ওটাই বিশ্বাস করলো যে ডাকলে তাহলে আসবে। তিনি কি করেছে, সকালবেলা খাওয়া দাওয়া করে তার মা সাজিয়ে দিয়েছে, এবার বই নিয়ে স্কুলে যাবে। জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয়। এখন জঙ্গলের মাঝখানে গিয়ে ডাকতেছে মধুসূদন দাদা, মধুসূদন দাদা, আমার মা তোমাকে বলেছে দেখা করতে, তুমি তাড়াতাড়ি এসো। অনেকে মধুসূদন দাদা আছে, ওর মা তো মিথ্যা কথা বলেছে, কিন্তু ছেলেরা বিশ্বাস করেছে মধুসূদন দাদা আছে। কিন্তু 2-3 বার ডাকলো, কিন্তু কেউ আর আসতেছে না। তখন ছেলেটা কি করলেন, মধুসূদন দাদা তুমি আসবে না, তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না? ছেলেটা কি করলেন, খাতা কলম সব ফেলে দিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে, দাদা তুমি যদি আজকে আমাকে এই জঙ্গল পার করে না দাও, তাহলে আর আমি স্কুল যাব না। দাদা কোথায় আছো তুমি, তাড়াতাড়ি এসো, তুমি কি আমার ডাক শুনতে পাও না? এত করে ডাকছে তবু তুমি শুনতে পাচ্ছ না? যখন ছেলেটা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে, বই খাতা সব ফেলে দিয়েছে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান একটা বালকের বেশ ধারণ করে এসে বলছে, ভাই তোর কি হয়েছে? দাদা তুই এসেছিস, কতক্ষণ থেকে তোকে আমি ডাকছি আর তুই আসতেছিস না, আমাকে যে খুব ভয় লাগছে, এই জঙ্গলটা কি করে পার হবো, তুমি আমাকে একটু পার করে দিও দাদা। মা আমাকে বলেছে তুমি নাকি জঙ্গলের মধ্যে থাকো। হ্যাঁ ভাই আমি জঙ্গলে থাকি। তা ঠিক আছে, বইটা গেলে একটু গুছিয়ে নে। এবার বইটা গেলে গুছিয়ে নিলেন, নিয়ে ভগবান তখন বলছে, দাদা তুমি যদি না আসো, তা যাবার সময় তুমি কেন আমাকে এই জঙ্গল পার করে দিলে? এবার আমি কি করে বাড়িতে? এবার ছাত্র করতে হবে। ওই মাস্টার এই ছাত্রদেরকে বলছে, ওই ছেলেটার দেখা নেই। আর মাস্টারমশাই গরম হয়ে বলছে, আরে সর্বনাশ, এই সবাইকে খাইতে দিতে হয়, এখন তো দইয়েরই প্রয়োজন, দই কোথায়? ওই ছেলেও তো নেই, দইও নেই। মাস্টারমশাই ঘর আর বাইরে, কি সর্বনাশ হলো, ওই ছেলেটা আগে আসুক। আরে এদিকে লোকজন খাইতে বসেছে, দই নেই, কি হবে অবস্থা এখন? আর ছেলেরা সবাই বলছে, এসে বলছে, ভাই এসেছিস? হ্যাঁ দাদা এসেছি, আমি কতক্ষণ থেকে অপেক্ষা করছি, আমার মাস্টারমশাই বাবার শ্রাদ্ধ আজকে, অনেক বেলা হয়ে গেল, ওটা যত লাগে আমি পয়সা দিয়ে নিয়ে আসতেছি। এবার ওই ছেলেগুলি দইয়ের ভাণ্ডটি নিয়ে গেল, 1 হাতা করে সবাইকে দিচ্ছে, 1000 লোক সবাই পেয়ে গেল দইয়ের, ওই ভাণ্ডটি খোলাচ্ছে না।